মায়ের পুজোর দিন সন্ধ্যাবেলা আর এখন বসানো হচ্ছে দ্বার ঘট। গেটে দুদিকে দুটো গাছ লাগিয়ে ঘট বসানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এদিকে বরমশাই আর হচ্ছে বরমশাইয়ের দাদা মানে আমার ভাসুর, তো দুজন মিলে দেখো নৈবেদ্য রেডি করছে। আর আমি কিন্তু এখানে নেই, আমি করছি হচ্ছে এই সময় ভোগ রান্না করছিলাম, মায়ের ভোগ। আর এই ভিডিওটা রাই করেছিল, তো যতটা করেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতেই পারছো এই সময় কিন্তু অত তো খেয়াল রাখা যায় না কে কখন কোথায় কিভাবে ভিডিও করেছে, পরে সবই সেটা আস্তে আস্তে জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো বুঝতেই পারছো কতটা ব্যস্ত, আমি এই সময় কিন্তু এখানে ছিলামই না। তো বাচ্চা মানুষ যতটা ভিডিও করেছে, যেরকম করেছে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে পুরোহিত মশাই এসেও গেছেন অনেকক্ষণ আগেই, দেখলেই তার ঘট বসানো হলো। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা গুছিয়ে নিয়েছেন। তো দুজন পুরোহিত এসছেন আর কি, দুজন ঠাকুর মশাই এসেছেন। আর এদিকে এই যে মাকে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়েও দিয়েছি। পুজোটা কিন্তু এবছর 10 বছর পূর্ণ হলো। তো এত বছর কিন্তু আমি কোনোদিনই মাকে কিন্তু শাড়ি পরাইনি, পাশে এমনি দেয়া হয়, কিন্তু এবছর কিন্তু শাড়ি পরিয়েছি সুন্দরভাবে। সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। পিতাকে প্রণাম করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপঃ, পিতরি প্রতিমাপন্নে। পুজোর এখানটা কিন্তু খুব একটা লোকজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওদিকে যেখানে বসে প্রসাদ খাচ্ছে সবাই সেখানটাও তো দেখতে হচ্ছে। তো সেখানেও কিন্তু রয়েছে, সেখানে তো অলরেডি মানে বসে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। আর ঠাকুরমশাইরাও এসছেন কিন্তু বেশ মানে বিকেল সন্ধ্যা বলতে পারো এই টাইমেই, ওনারা পুজোতে বসেও গেছেন। এবামেব তয়া কার্যং অস্মাৎ বৈরী বিনাশনং। প্রতি বছরই ভাবি এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একদমই পেরে উঠি না, কারণ সেরকমভাবে ভিডিও আমি পাই না। আর আমার তো এই দিনটায় মানে ভিডিও ফোন হাতে নিয়ে করাটা একদমই সম্ভব নয়। কিন্তু এবছর দেখো রাই কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করেছে, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম এবছরটা। তবে সব জায়গায় কিন্তু করতে পারেনি, মেনুটা কী ছিল সেটা করেনি। বুঝতেই পারছো ওরও কিছু কাজকর্ম ছিল, তারপরে বাচ্চা মানুষ, ও তো একটু আনন্দ করবে, বাড়ির পুজো। তো যতটা করেছে ততটা কিন্তু যথেষ্ট। আর আমি ভীষণ খুশি। এই দেখো সবে মাত্র লোক বসতে শুরু করে দিয়েছে। আর এই সময়টা আমি একটুখানি এসেছিলাম, কারণ হচ্ছে রায়ের স্যার উনি বসেছেন, তাই একটু দেখতে এসেছিলাম। আর ওদিকে কিন্তু ভোগ রান্নাও করছিলাম। এই দেখো আমার দিদিরাও বসে গেছে। দুজন ঠাকুরমশাই এসেছেন, খুব সুন্দর করে কিন্তু ওনারা পুজো করেছেন, মন্ত্রপাঠ খুব ভালো লেগেছে এবছরের পুজো।
এই দেখো এখন মায়ের আরতি হচ্ছে, যতটা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখতে দেখতে কিন্তু 10টা বছর পার হয়ে গেল, একেবারেই কিন্তু বুঝতে পারলাম না। মনে হয় যেন এই সেই দিন যেন পুজো শুরু হলো। আর এই পুজোটা কিন্তু আমি আমার ইচ্ছাতেই শুরু হয়েছিল। এখন হচ্ছে আর ওই 108টা প্রদীপ, এই প্রদীপগুলো কিন্তু সবাই মিলে কিন্তু রেডি করেছিল। অনেকটা সময় লাগে, আমার বান্ধবী, তারপরে সবাই ছিল, আমার বৌদি, বড়জা, সবাই, দিদি, অনেকে ছিল। সেই সময়টা আর ভিডিও করা হয়নি, কারণ বললাম না, সবটাও করে উঠতে পারেনি। আর কতটাই বা করবে, ওরও তো একটু ঘোরাফেরা, আনন্দ, সবার সাথে কথা বলা, সবটাই তো ওকেও তো করতে হবে, তাই না? এখন কিন্তু অনেকটাই রাত, এখনও কিন্তু লোক খাওয়া দাওয়া করছে। আমি একটুও ওখানে গিয়ে দেখতেও পারিনি, যেতেও পারিনি। এই বছর যে ঠাকুরমশাই যারা এসেছেন তারা কিন্তু নতুন, এই বছর ফার্স্ট পুজো করছেন। তো এক একটা ঠাকুরমশাইয়ের নিয়ম এক এক রকম। ইনি হচ্ছে ওই যে নৈবেদ্য সাজানোর ব্যাপারটা, ওটা হচ্ছে যারা উপোস থাকবে একমাত্র তারাই সাজাতে পারবেন। তো ওই জন্য যারা উপোস ছিল তারাই কিন্তু সাজিয়েছে। আর দেখো অনেক রাত তো, আর এখন বেশ এই দিনটা খুবই গরম ছিল, যদিও ভয়েসটা পরে দিচ্ছি। আর রাই কিন্তু ড্রেস চেঞ্জও করে ফেলেছে। আর গরমে এতটা কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। তাও একটা জিনিস ভালো বলতে হবে, বৃষ্টিটা হয়নি, গরমটা সহ্য করা যায়, কিন্তু বৃষ্টি হলে অনেক সমস্যা হতো। কারণ সব বুঝতেই পারছো, কাদা প্যাচপেচে সবার পায়ে পায়ে জল, কাদা, একদম বিশ্রী অবস্থা হয়ে যায়। তো মায়ের কৃপায় বৃষ্টিটা কিন্তু হয়নি। আর মেনুটা তো তোমাদেরকে বলাই হলো না। মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, বেগুনি, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। এই ছিল প্রসাদ, বাইরের প্রসাদ আর কি, সবাই যেটা বসে খেয়েছে। আর মায়ের ভোগ তো করেই ছিলাম, আর ভোগটা কিন্তু যথেষ্ট পরিমাণেই হয়, যাতে সবাই কিন্তু ভোগটা পায়। আর ভোগের দিকটা আমি করি থাকি বলে এই দিকটা কিন্তু আমাকে অতটা দেখতে পাওনি। আর এখানে যজ্ঞের আয়োজন চলছে, এই দেখো। এটা আর এই ভিডিওতে শেয়ার করব না। আর পুজো শেষ হতে হতে অনেকটা সময়ই লেগেছিল। তো যজ্ঞটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। টাটা, সবাই ভালো